হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরভ আর আপনারা দেখছেন টেক অ্যান্ড সাপোর্ট ইউটিউব চ্যানেল। আপনার বা আপনার পরিবারের কারো ঠিকানা চেঞ্জ অথবা আপডেট কোনো যদি ভুল থাকে তাহলে সেটি কীভাবে সঠিক করবেন বা আপডেট করবেন। তো আমরা জানব খুব সহজেই এই সিস্টেমটি বা এই পদ্ধতিটি। কোনো আধার সেন্টার যাওয়া বা আধার সেন্টার ছাড়াই আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে এই আধার কার্ডটি আপডেট করবেন বা আপনার আধার কার্ডে বাবার নাম চেঞ্জ করে স্বামীর নাম কীভাবে অ্যাড করবেন, অথবা যদি আপনার আধার কার্ডে কোনো ভুল আছে তো সেটি কীভাবে আপনি সংশোধন করবেন। এই ভিডিওটি আপনাদের এই সংক্রান্ত প্রশ্ন বা এই সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্যই আমি তৈরি করেছি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটা ওপেন করুন। এরপর আপনি মাই আধার বলে সার্চ করুন। সার্চ করার পর আপনার প্রথমেই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন মাই আধারের, সেই সাইটটার উপরে ক্লিক করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে বা ওপেন হবে। তো এটাই হচ্ছে আধার কার্ডের বা উদয়ের অফিসিয়াল পেজ। তো এইখানে প্রথমে আপনাকে আসতে হবে। তো এরপর হচ্ছে আপনার আধার কার্ডের বাকি কাজটা। তো আপনাকে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটা যুক্ত করে নিতে হবে আগেই। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকবে তবেই এই কাজটি আপনি করতে পারবেন বাড়িতে বসেই, কোনো এনরোলমেন্ট বা আধার সেন্টার যাওয়া বাদ দিয়ে। তো চলুন, আপনার আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর ক্যাপচার কোড দেওয়ার পর ওটিপির উপরে সেন্ড করলে আপনার রেজিস্টার যে ফোন নাম্বারটা আছে সেই ফোনে 6 সংখ্যা ওটিপি যাবে। তো সেই 6 সংখ্যা ওটিপিটি দেবেন এইখানে এন্টার ওটিপি দেওয়ার জায়গাতে। এরপর লগ ইনের উপরে প্রেস করলে আপনার যে আধার সংক্রান্ত পেজগুলো আছে, যেমন ঠিকানা আপডেট, ডাউনলোড, অ্যাড্রেস আপডেট আর যে যাবতীয় জিনিসপত্রগুলো আছে সেটা খুলবে। তো এরপর দেখুন অ্যাড্রেস আপডেট বলে যে অপশানটা রয়েছে, এটার উপর ক্লিক করলে আপডেট আধার অনলাইন এই পেজটি খুলবে। তো এখানে আপনি প্রসিড টু পে বা প্রসিড উপরে ক্লিক করলে অ্যাড্রেস সিলেক্ট করার পর নিচেতে আবার প্রসিড করুন। এরপর আপনি যে ঠিকানা বা যে আপডেটটি করতে চাইছেন তো সেখানে দেবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কাছে দেওয়া আছে। আপনি এখানে যা যা ফিল আপ করবেন তাই আপনার আধার কার্ডে আসবে। তো সর্বপ্রথম আপনি কেয়ার অফ বা আপনার স্বামীর নাম বা বাবার নাম যা আপনি দিতে চাইছেন তো সেটা দেবেন। দেওয়ার পর আপনি আপনার ভিলেজ বা আপনার যে বাড়ির নাম্বার আছে সেই নাম্বার প্রত্যেক স্টেপ বাই স্টেপ আপনি ফিল আপ করুন। এই জন্য আপনি কতগুলি ডকুমেন্টস লাগবে বা কী কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি, আপনি ততক্ষণে এটা ফিল আপ করে নিন। এটা আপডেট করতে গেলে আপনার যেমন ভোটার কার্ড বা রেশন কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আপনার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় যে প্রধান আছে তার একটা সিগনেচার একটি ফর্মের উপর করিয়ে নিয়ে আসতে হবে। তো এরপর আপনি এটাকে 2 MB মধ্যে স্ক্যান করবেন। 2 MB মধ্যে স্ক্যান আর আপনি PDF করে রাখবেন, তাতে আপনার সুবিধা হবে। তো স্ক্যান করার পর আপনি এটাকে ভালো করে রেখে দেবেন ফাইলের মধ্যে। এটাকে আপনার অ্যাটাচ করতে হবে। তো আমি আপনার ঠিকানা যে চেঞ্জ করব সেটা আমি লিখে নেওয়ার পর সমস্ত কিছু আপনি ভালোভাবে দেখে নেবেন। ল্যাঙ্গুয়েজটা আপনি দেখবেন, যদি বাংলা বা অন্য কিছু আসে তো আপনি সেটাকে ডিলিট করে আপনি কিছু না লিখলেও হবে। আপনার ইংলিশটা ম্যান্ডেটরি, আপনার ইংলিশটা রাখতেই হবে। তো দেখুন আমার ফিল আপ করা হয়ে গেছে। এরপর ডকুমেন্ট অ্যাটাচ করতে বলছে, আপনি ডকুমেন্টটা অ্যাটাচ করে নিই। আমি 2 MBর মধ্যে একটা স্ক্যান করে রেখেছি ভোটার কার্ড অথবা যেটা আপনি স্ক্যান করে রাখবেন সেই স্ক্যান কপিটা। দেওয়ার পর অ্যাটাচ ফাইল করার পর ভিউ ডিটেলস, আপনি যে সকল তথ্যগুলি দিয়েছেন সেটা আপনার ভিউ হবে। ভিউ করার পর আবার আপনি ভালো করে দেখে নিতে পারেন, যদি আপনার কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে আপনি সেটাকে আবার এডিট করবেন, পুনরায় এডিট করতে পারবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আই অ্যাগ্রির উপরে ক্লিক করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার যে একটা ফি পেমেন্ট করতে হয় 50 টাকা, আপনার ফি পেমেন্টের অপশান অনেক রকমই আছে। আপনি ফোনপে, পেটিএম, গুগল পে বিভিন্ন ধরনের অপশান থেকে
যে কোনো একটা চুজ করবেন। প্রথমে রোজার উপর ক্লিক করবেন, রোজার উপরে ক্লিক করে আপনার কিউআর কোডে যে অপশানটা আছে সেই অপশানটা এনেবেল হবে। তো এইখানে দেখুন আপনার কিউআর কোডে যে অপশানটা রয়েছে আপনি অন্য কোনো মোবাইল থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। তো আমি স্ক্যান করে পেমেন্ট করে দিই। দেখুন 50 টাকা ফি কাটছে, 50 টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করার পর আপনার কাছে একটা SRN বলে একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা আপনি নোট করে রাখবেন। যখন আপনি ডাউনলোড করবেন তখন এই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করে নিয়ে ডাউনলোড করতে পারবেন, অথবা ডাইরেক্ট আপনি আবার আধার কার্ডে লগ ইন করার পর আপনি দেখে নেবেন যে আপনার যদি অ্যাড্রেস আপডেট হয়ে গেছে তাহলে আপনি ডাউনলোড করবেন, অথবা স্ট্যাটাস চেক করে নিয়ে আপনি ডাউনলোড করে দেবেন। এখানে দেখুন আমার সাকসেসফুল হয়ে যাওয়ার পর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়েছে, এটা আমি কপি করে রেখে নিই যাতে আমার স্ট্যাটাস চেক করতে সুবিধা হয়। তো আপনি এইভাবে আপনার ঠিকানা বা যে ঠিকানা পরিবর্তন করছেন তার একটি কাগজ রেখে দিন বা প্রিন্ট আউট করে রেখে দেবেন। এভাবে আপনি আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ বা আপডেট করতে পারবেন। ধন্যবাদ।